আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফরহাদ, তোমাদের প্রত্যেককে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতায় দ্বিতীয় পার্ট, যেখান থেকে আমরা গত ক্লাসে শেষ করছি, আজকে ওইখান থেকে আবারও শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের সামনে যে একটি অঙ্ক দেওয়া আছে সেটি হচ্ছে 18 মিটার লম্বা একটা মই একটি দেওয়ালে 7 বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখানে 45 ডিগ্রি কোণ, যদি আমাদের 45 ডিগ্রি কোণ, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা লম্ব আর ভূমি সেম থাকবে। এখন আসি আমাদের অঙ্কে। 18 মিটার লম্বা একটা মই একটি দেওয়ালে 7 বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন ছাদের কোন একটা বিন্দুতে দেখো, লক্ষ্য করো, আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার একটি ঘর, মনে করো এটি হচ্ছে আমার ঘর। এটি যদি ঘর হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা মনে করি ওটা কি বলি, ঘরের চাল অর্থাৎ ছাদ মনে করি। তো বুঝে ছাদ দেওয়া একটি মই, এত মিটার লম্বা একটা মই একটি দেওয়ালে 7 বরাবর, তাহলে ছাদ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো যেহেতু উপরেরটা হচ্ছে আমার ছাদ, তাহলে আমি দড়িতে ছাদের কোনো এক বিন্দুতে মইটা কি করছে, ঠেস দিয়ে রাখছে আমার। তো তাহলে লক্ষ্য করো, তাহলে আমি এখন মুছে ফেলাম। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার ছাদের কোনো একটা বিন্দু। এই বিন্দুতে এটা যদি ছাদ হয়, তাহলে তোমরা বলো এটা হচ্ছে আমার কি, আমার দালানের উচ্চতা। এটা হচ্ছে কি আমার দালানের উচ্চতা। তাহলে আমি দালানের উচ্চতা পাইলাম আর ছাদটাকে খুঁজে বের করলাম। তাহলে আমার দালানের এটা হচ্ছে উচ্চতা, আর দালানের উপরে এই যে একটা ছাদ, এই ছাদের এখানে একটা কি করছে, 18 মিটার লম্বা একটা মই কি করছে, ঠেস দিয়ে রাখছে। এইভাবে রাখছে, ঠেস দিয়ে রাখছে। ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কার সঙ্গে? ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে অবশ্যই আমরা জানি কোণ উৎপাদনের কি প্রয়োজন, কোণ উৎপন্নের জন্য দুটো রশ্মি প্রয়োজন। যেহেতু আমরা অলরেডি এখান থেকে একটা রশ্মি পেয়ে গেছি, আমার ভূমি বরাবর আরেকটা রশ্মি কল্পনা করি বা এঁকে নিলাম আমি, যে এখানে এটা কি করছে, সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেওয়ালটির উচ্চতা কত? তাহলে এতটুকু যদি বুঝতে পার, দেখো আমার যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটা মান কত, এই কোণটা মান হচ্ছে 45 ডিগ্রি। আর যে মইটা দেওয়া আছে এটা হচ্ছে আমার মই, এটা হচ্ছে আমার কি মইটা কত মিটার লম্বা, মইটা হচ্ছে আমার 18 মিটার লম্বা। এবং আমার বের করতে বলছে দেওয়ালের উচ্চতা। তাহলে আমি যদি মনে করি এই বিন্দুর নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, তাহলে আমাকে এ এবং বি দূরত্ব বের করতে বলছে। যেহেতু এটা বের করতে বলছে, এটাকে আমরা কি ধরি, সাধারণত আমরা এটাকে এস হিসেবে ধরে নিতে পারি। তাহলে তোমরা যদি আমার চিত্রটা কল্পনা করতে পারো, চিত্রটা যদি বুঝতে পারো, তাহলে আমি অঙ্ক চলে আসলাম। দেখো অঙ্কের সমাধান। তাহলে আমরা ধরি, কি ধরলাম, ধরি দালানের উচ্চতা। ধরিলাম দালানের উচ্চতা। উচ্চতা এবি সমান কত দিলাম আমরা, এইচ বিটা ধরে নিলাম। এবং মইয়ের দৈর্ঘ্য, মই দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, মই দৈর্ঘ্য হচ্ছে আমাদের এসি, এসি মানে কত মিটার, 18 মিটার। এবং উন্নতি কোণ কত ডিগ্রি, আমাদের উন্নতি যে কোণটা আছে ওই কোণটার মান হচ্ছে কত ডিগ্রি, এ সি বি কোণ। কোণটাকে সবসময় মধ্যখানে রাখতাম, আমি কোণটাকে মধ্যখানে রাখলাম, কত ডিগ্রি, কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এতটুকু থেকে আমরা এখন এস এর মানটা বের করি। লক্ষ্য করা বাবারা, আমার মইটা হচ্ছে, তাহলে কোনটা আলোকে তুলনা করি, তাহলে মইটা হচ্ছে আমার অতিভুজ আর এবিটা হচ্ছে কি আমার লম্ব। যেহেতু আমাকে এখানে লম্বের মান বের করতে বলছে, তাহলে লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে আমার কাছে। এটা প্রতি করতে আর এটা নির্দিষ্ট একটা মানে দেওয়া আছে, তাহলে লম্ব আছে, অতিভুজ আছে। কাকে নিয়ে আমি কাজ করব, সাইনকে ধরে আমি কাজ করব, কারণ সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এখন লিখতে পারি কি, যে ত্রিভুজ এ সি বি হতে পাই, এসিবি হতে কি পাই, কাকে নিয়ে কাজ করব, সাইন নিয়ে। তো সাইন হচ্ছে এ সি বি কোণ। সাইন মানে কি, সাইন মানে সাধারণ লম্ব আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে বলো সাইন এ সাইন রাখি দিলাম আমি। আর এই কোণটার মানটা কত, এই কোণটার মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর উপর আছে এবি, এবি হচ্ছে আমার এস আর এসি হচ্ছে আমার 18। এখন সাইন 45 ডিগ্রি মানটা বসাই, সাইন 45 ডিগ্রি মান আসে কত, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2 আসে। তো 1/√2 আর h/18, h/18। এখন আমরা আগের মতো 16 কে মতো আগে গুণ করব। 16 কে আমার এখানে h, তাহলে h দিয়ে √2 গুণ কত হবে, √2
√2 × h পাওয়া যাবে। আর এখানে 18 দিয়ে 1 গুণ করলে কত পাবো? 18 একে 18 পাবো। আশা করি তো বুঝতে পারছো ইজিলি। এখন লক্ষ্য আমাদের s, যেহেতু আমার লক্ষ্যটা হচ্ছে s এর মান বের করা, তাহলে আমি এখানে s টাকে রেখে দিলাম। s টাকে রেখে √2 কে ওখানে পক্ষান্তর করলে বাদ হয়ে যাবে, √2 বাদ। এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যে মানটি আসবে ওটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমাদের ক্যালকুলেশন করলে মানটা আসে, ক্যালকুলেশন করলে মানটা আসে আমাদের 12.7285। তাই দেখো আমাদের কোনটা হয়ে যায়, s মানে কি? s মানে দেওয়ালের উচ্চতা, সুতরাং দেওয়ালের উচ্চতা, সুতরাং দেওয়ালের উচ্চতা। উচ্চতা 12.72 মিটার। এখানে স্যার দালান লিখছি, দালান মানে কি? দেওয়াল বুঝছি আর কি স্যার এখানে। তো আশা করি বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় স্যারকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা। স্যার দেখি তোমাদের জন্য আর কত সহজে দেখানো যায় কত চেষ্টা করবো স্যারে। তাহলে ঠিক আছে, এটা শেষ। এর পরবর্তী অঙ্ক দেখো বাবা, আমার প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থানতে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। দালানের উচ্চতা কত? তাহলে আমাদের আগের প্রশ্নের মতোই দালানের ছাদের একটা বিন্দুর উন্নতি কোণ আছে, তাহলে দালানের ছাদ আর বের করতে হচ্ছে দালানের উচ্চতা। তাহলে ধরো এটা হচ্ছে আমার দালানের উচ্চতা, এটা যদি উচ্চতা হয় এবং ছাদের একটা বিন্দুর উন্নতি কোণ আছে, তো আমি ধরে নিলাম এখান থেকে এটার উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং আমরা জানি কোণ উৎপন্নের দুটো রশ্মি প্রয়োজন হবে, তো যেহেতু নিচে কোণটা আমি এখান থেকে কল্পনা করে নেব, এখান থেকে এঁকে নিলাম যে এটা মানটা হচ্ছে 60 ডিগ্রি। যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। একদম আগেরটার মতো যতটুকু সেম, কারণ ছাদের থেকে একটা উন্নতি কোণ হয়েছে, ওই কোণটার মান কত ডিগ্রি? তো 60 ডিগ্রি বসা হইলাম স্যার এখানে। এখন এই কোশ্চেন হচ্ছে এখন ওই স্থান মানে যে জায়গায় আমাদের ওই স্থান বলতে যে জায়গায় কোণটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ কোন জায়গায় উৎপন্ন হয়েছে? এই জায়গাতে উৎপন্ন হয়েছে। এই জায়গাতে উৎপন্ন হয়েছে, এখান থেকে যদি আমি 42 মিটার ফিসিয়ে নিই, ফিসিয়ে নিয়ে কোন দিকে ফিসিয়ে নিই? অর্থাৎ এটা হচ্ছে আমার দালান, এটা যদি আমার দালান, এটা যদি আমার দালান, তাহলে এদিকে আসলে হবে এগিয়ে আসছে, আর এদিকে আসলে হবে কি? ফিসিয়ে গেছে। তো যেহেতু বলছে 42 মিটার ফিসিয়ে গেছে, তাহলে আমি ধরে নিতে পারি এখান থেকে এদিকে আসে, এখান থেকে কোন দিকে আসে? ফিসে এদিকে আসে। আমি ধরে নিলাম এখান থেকে এতটুকু দূরত্ব ধরে নিলাম 42 মিটার। বলছে এখান থেকে ওই স্থান থেকে 42 মিটার ফিসিয়ে গেলে, তাহলে 42 মিটার ফিসিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তাহলে এখন যে কোণটা উৎপন্ন হয়েছে এখান থেকে এই কোণটার মান কত ডিগ্রি? এই কোণটার মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখন বলছে ঢালানের উচ্চতা কত বের করতে বলছে। ঢালানের উচ্চতা বের করার আগে এখন লক্ষ্য করো বাবারা, যেহেতু এখানে কোণটা 45 ডিগ্রি হয়েছে আর এই জায়গা থেকে এই জায়গা আসছে কত? 42 মিটার। এখন আমরা দালানের উচ্চতা বের করব। তো এখন দেখো আমি যদি বলি, আমি ধরে নিলাম দালানের উচ্চতা ছিল কত? AB, এবং যে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, উৎপন্ন হওয়ার জন্য আমরা নিচে দিয়ে কিন্তু একটা কি টানছিলাম? নিচে দিয়ে একটা রেখা টানছিলাম। আমি ধরে নিলাম ওই রেখাটার মান, আমি ধরে নিলাম x দূরত্ব 80, একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটা কত? 60 ডিগ্রি। আর বাকিটা তোমরা বলছে যে ওই স্থান থেকে 42 মিটার ফিসে গেলে মানটা 42, এই মানটা কত? 45 ডিগ্রি। তাহলে এখান থেকে এতটুকু মান হচ্ছে কত? আমার 42 ডিগ্রি। তাহলে মানটা বসিয়ে ফেলি, এখানে বসাইলাম, এখানে বসাইলাম c, এখানে বসাইলাম আমি d। যেহেতু এতটুকু বুঝতে হবে, তাহলে আমি অঙ্কটার সমাধানে চলে আসলাম। অঙ্কের সমাধানে আসে আমি কি লিখতে পারি এখানে? অঙ্কের সমাধান আসে আমি এভাবে লিখতে পারি যে দালানের উচ্চতা দড়ি দালানের উচ্চতা AB। স্যারের AB সমান কত দিলাম? AB সমান ধরলাম h মিটার ধরে নিলাম, h মিটার। তারপর আছে আমার C হতে BC সমান 60, আমি ধরে নিলাম কত দিলাম? আমি এখানে x মিটার ধরে নিলাম। উন্নতি কোণ কোণটা হচ্ছে আমার কত? উন্নতি কোণটা হচ্ছে আমার AC B কোণ সমান 60 ডিগ্রি। এবং আবার
72 মিটার পিছনে গেলে 72 মিটার পিছনে গেলে বা পিছিয়ে গেলে আমার সিডি সংখ্যা সিডি সমান আছে 72 মিটার এবং উন্নতি কোণ আসছে কত উন্নতি কোণ আসছে আমার এ ডি বি কোণ এ ডি বি কোণ আসছে কত ডিগ্রি 45 ডিগ্রি এখন আমার আরো একটা মান না লাগবে সেটা লক্ষ্য করো আমি সহজ ভাষায় বলি লক্ষ্য করো যদি আমাকে কেউ যদি বলে কল্পনা অর্থে যদি আমাকে কেউ বলে বি এবং সি এই যে এতটুকু দূরত্ব আছে এতটুকু দূরত্ব মানে আমি ধরে নিলাম 10 আমি ধরে নিলাম এখান থেকে এটা মান কত 10 এবং দেওয়া আছে সি থেকে ডি মানে কত 42 মানে 42 তাহলে বলো এখানকার এতটুকু 10 আর এতটুকু 42 তাহলে আমাকে কেউ যদি এখন বলে যে স্যার বি থেকে ডি দূরত্ব কতটুকু তাহলে আমি অনায়াসে বলে দিব 10 যোগ 42 সমান সমান 52 অবশ্যই বলতে পারি তো এখন লক্ষ্য যেহেতু আসলে কিন্তু এটা আমার 10 না আসলে আমার এটা কত x তাহলে বল আমার এতটুকু হচ্ছে x এতটুকু হচ্ছে আমার 42 তাহলে এখন যদি কেউ আমাকে বলে স্যার b এবং d এতটুকুর মধ্যকার দূরত্ব কত তাহলে আমি অবশ্যই বলতে পারি না যে x যোগ 42 তাহলে আমি এখানে লিখতে পারি bd এর দূরত্ব b হতে bd সমান লিখতে পারি যে আমার x যোগ 42 মিটার দেখো এতটুকু হচ্ছে আমার যে চিত্রটা দেওয়া আছে চিত্রের আলোকে কিন্তু আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি এতটুকু পর্যন্ত আসতে যদি পারি তো সাইডে বলছি কান টানলে মাথা আসে তাহলে মনে করো আমার কান টানা হয়ে গেছে অটোমেটিক দেখে মাথা চলে আসবে তাহলে আমার বের করতে হবে কি এখানে এস এর মানটা এখন দেখো এস এর বের করার জন্য আমার কিন্তু এখান থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে আমি যে একটা কল্পনা করছি এটাও কিন্তু প্রতিকর্থে মান এটাও কিন্তু আমি এক্স ধরে নিয়েছি আমি নির্দিষ্ট ভ্যালু কথা জানি না এখানকার এস এটাও আমি ধরে নিয়েছি একটা মান ধরে নিয়েছি এস এটার নির্দিষ্ট ভ্যালু কথা আমি জানি না তো যেহেতু এস মানটা কিভাবে বের করব এখন আমাকে লক্ষ্য করতে হবে এখানে এস আর এক্স যেকোনো আগে একটা মান বের করে নিতে হবে যেকোনো একটা মান বের করে নিতে পারলে তার পরবর্তী আমরা এস মানটা বের করে ফেলতে পারি তো এখানে লক্ষ্য আমি যদি প্রথমে যে এ সি বি এই ত্রিভুজটি নিয়ে কাজ করতে যাই তাহলে বলো এ সি বি ত্রিভুজে এটা হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে আমার ভূমি তাহলে লম্ব আছে ভূমি আছে কাকে নিয়ে কাজ করতে পারি আমি তাহলে টেন নিয়ে কাজ করতে পারি তো দেখো আমি এখানে ছোট ছোট করে লিখতেছি যে ত্রিভুজ এ সি বি হতে পাই আমরা এখান থেকে কি পাই আমরা এখান থেকে পাই যে যেহেতু টেন নিয়ে কাজ করব তো টেন এ সি বি কোণ সমান টেন মানে কত লম্ব লম্ব হচ্ছে আমার এবি বাই কত এবি বাই বিসি তাহলে আমি এখানে লিখতে পারি tan সি মানে কত ডিগ্রি সি হচ্ছে আমার 60 ডিগ্রি তো আমি এখানে 60 ডিগ্রি বসে ফেললাম আর এবি মানে কত এবি হচ্ছে আমার এস বিসি হচ্ছে আমার এক্স এখন লক্ষ্য tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মানটা কত tan 60 ডিগ্রি আমরা সবাই জানি tan 60 ডিগ্রি মানে √3 সমান সমান s মানে s আর x মানে হচ্ছে x তাহলে আমি যদি এখানে কোণাকুণি গুণ করে কি লেখা দেব √3 * x সমান সমান h সুতরাং আমার x এর মানটা আসছে h/√3 আসছে তাহলে দেখো আমি কিন্তু s এর একটা প্রতিকর্ত মান পেয়ে গেছি যে s এর মান হচ্ছে h/√3 এখন লক্ষ্য যেহেতু আমাকে এখানে s এর মানটা বের করতে হবে আমার লক্ষ্যটা কার মান বের করা লক্ষ্য হচ্ছে আমার s এর মান বের করা তাহলে লক্ষ্য আমি এখানে x এবং h দুটোই প্রতিকর্তে এই প্রতীক অর্থের মধ্যে আমরা কিন্তু একটা মান বের করে ফেলছি যেহেতু x এর মান বের করে ফেলছি এখন আমাদের লক্ষ্য হচ্ছে s এর মানটা বের করা তো s এর মান বের করার জন্য আমাদের ফিসি দেওয়ার পর যে কোণটা উৎপন্ন হয়েছে ওই কোণের আলোকে আমাকে ওই s এর মানটা বের করতে হবে তো ওটা কিভাবে স্যার তাহলে আমার এখান থেকে এতটুকু মান হচ্ছে আমার s আর এখান থেকে এতটুকু মান হচ্ছে আমার 42 প্লাস x তাহলে আমি বলবো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে আমার ভূমি এই কোণের আলোকে তাহলে এটা লম্ব এটা ভূমি তাহলে আমি আবার tan নিয়ে কাজ করতে পারি তো আবার ত্রিভুজ AD B হতে পাই এর মধ্যে কি পাই তাহলে আবার tan তো tan লিখলাম স্যার tan কি আছে আমার AD B কোণ tan মানে কি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমার কত লম্ব হচ্ছে আমার AB কিন্তু এই ত্রিভুজে এখন আমার কে ত্রিভুজের ভূমিটা কত ভূমি হচ্ছে B থেকে D পর্যন্ত তো আমি লিখলাম B/BD এখন আমি লিখতে পারি
tan d, মানে কত ডিগ্রি? tan d হচ্ছে আমার এখানে tan 45 ডিগ্রি, তো tan লিখলাম 45 ডিগ্রি। এখন ab, টা হচ্ছে কত আমার? ab টা হচ্ছে আমার s। b এবং d, bd মানে কত দেখো আছে আমাদের, এই যে bd মানে কত আছে আমাদের x 42, তাহলে আমি লিখতে পারি x 42। এখন tan 45 ডিগ্রি মান বসাও, tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এদিকে আসছে তো কত s x 42। এখন কোনা কোনা গুণ করো, 1 এর সাথে মনে মনে একটা 1 ধরা যায়, প্রথম স্যার s এর মধ্যে গুণ করলাম, তো s একে s আর গুণ কত হইব x 42 পাওয়া যাবে। এতটুকু ঠিক আছে? তাহলে লক্ষ্য করো আমার পরবর্তী ধাপটা, এখানে আমার বাম পাশে কি আছে আমার? এখানে আছে আমার s, এখানে আছে x এর, দেখো x এর একটা মান বের করে রাখছিলাম, আমাদের x এর মানটা কত হয়েছিল আমরা s ডিভাইড বাই √3, তবে x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিলাম যে s ডিভাইড বাই √3। আমি আবার বলতেছি x মানে কত? x মানে হচ্ছে s বাই √3, তো s ডিভাইড বাই √3 প্লাস এর দিলাম আমি প্লাস, আছে কি আছে 42 দিলাম আমি 42। আসলে বুঝতে পারছো? এখন লক্ষ্য করো আমি যদি x টাকে এদিক নিয়ে আসি, আচ্ছা আমি এই পাশে রাখি, ওই পাশে লসাগু করি, এখানে লসাগু করো, এখানে লসাগু করলে তুমি কি পাবা? এখানে লসাগু 42 এর আছে মনে মনে একটা 1 ধরো, ও হর দিয়ে বাদ লব দিয়ে গুণ, যেটা ছোটবেলা করে আসতেছো, তাহলে বলো √3 এবং 1 লসাগু কত হবে? √3, √3 দিয়ে √3 ভাগ করো, কত পাবা? 1, 1 কে আবার s দ্বারা গুণ করো, কত হবে? s প্লাস এর প্লাস, 1 দিয়ে √3 কে ভাগ দাও, কত হবে? √3, √3 কে 42 তে গুণ করো, কত হবে? 42 √3 পাবা। আশা করি বুঝতে পারতেছে, এই লাইন খুব সুন্দর করে বুঝিবা, হর দিয়ে ভাগ করছি, লব দিয়ে সারে গুণ দিছি। তার লক্ষ্য আমি এখানে কি আসতেছে, এখানে আবার যদি কোনাকুনি গুণ করতাম যাই, দেখো এখানে আমার একটা 1 আছে, তাহলে তুমি যদি এখানে এক মাথা গুণ করো, আমি প্রথমে এই মাথা গুণ করলাম, তাহলে কত হবে? √3 * s সমান সমান s প্লাস 42 √3। দেখো আমার এখানে √s আছে, আবার এখানে s আছে, আমি একটা s কে ওই পাশে s টাকে এখানে নিয়ে আসলাম, তাহলে √3 s এদিকে আছে কত? -s, কত হবে? 42 √3। আমার এখানে একটা s আছে, এখানে একটা, মানে এখানেও s আছে, এখানেও s আছে, আমি এখান থেকে একটা s কমন নিতে পারি, একটা s কমনে কে থাকে? একটা s কমনে থাকে √3 - 1, 1 কেমনে? কারণ s দিয়ে s কে ভাগ করলে প্লাস 1, আর এখানে কত আছে? 42 √3। তো সুতরাং দেখো অঙ্ক শেষ, সুতরাং 42 √3 ডিভাইড বাই কত? √3 - 1, 42 √3 - 1। এখন লক্ষ্য করো যেহেতু স্যার মোটামুটি বোর্ডের মধ্যে কভার হয়ে গেছে, স্যার তোমার কভার হবে না, তো দেখো শুধু আর দুইটা লাইন আছে, ওই দুইটা লাইন দেখো, তোমরা যদি 42 * √3 কে √3 - 1 দ্বারা ভাগ দাও, অনেক কথা বুঝতে পারো এটা কিভাবে আছে। এখানে এর সাথে ইনটু আকারে আছে, তাহলে আমরা এক পাশ থেকে আরেক পাশে গুণ আকারে কি হয়? ভাগ, তো নিচে ভাগ হয়ে গেছে। এখন এটাকে যদি ভাগ দিই, তাহলে দেখো স্যার এখানে একটু বললাম, আপনি এখানে দেখে পেতেছে, মুছে রাখবেন আশা করি। এখন স্যার বাকিটা এখানে দেখাচ্ছি, এখানে যদি ভাগ দাও কত হবে জানি, বা ক্যালকুলেশন করলে তুমি মানটা পাবা, ক্যালকুলেশন করলে যে মানটা তুমি পেয়ে যাবে সেটা হচ্ছে 99.373, অর্থাৎ s মানটা হয়ে গেছি। তাহলে s মানে কি? s হচ্ছে আমার দালান উচ্চতা। তো সুতরাং লিখে দিবে, সবাই লিখে দিবে, সুতরাং দালানের উচ্চতা কত? 99.373 মিটার। এটা হচ্ছে আমার আধার। বাবারা অঙ্কটা যদি বুঝে থাকো, অঙ্কটা এই নিয়মিত পাঠ্য বই 19 নম্বর 3টা অঙ্ক সেম এভাবে আছে, তো 3টা অঙ্ক এভাবে করতে পারবা। এরপরেও যদি থাকবে, লক্ষ্য করো বাবা আমাদের পরবর্তী অঙ্ক উদাহরণ 6, এখানে বলছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে, একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ, কিছুক্ষণ পরে বলতেছে অবিচ্ছিন্ন মানে কি? অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা বুঝে বলতে যাই, তাহলে মনে করো একটা খুঁটি আমি ধরে নিলাম, এটি হচ্ছে আমার একটা খুঁটি, এ এবং বি হচ্ছে আমার একটি খুঁটি, এ এবং বি হচ্ছে আমার একটি খুঁটি, এমনভাবে ভেঙে গেল যে, এমনভাবে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ খুঁটিটা মনে করো ঝড়ে বা কোনো কিছুতে ভেঙে গেছে, আমি ধরে নিছি এই জায়গা আসে খুঁটিটা ভেঙে গেছে, এতটুকু দাঁড়িয়ে আছে, বাকিটা কি ভেঙে গেছে। এখানে ভাঙ্গা মানে কি? এতটুকু এখন দাঁড়িয়ে আছে, বাকিটা উপরটা ভাঙছে। এই যে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ,
অবিচ্ছিন্ন ভাঙ্গাংশ দণ্ডমান অংশ অবিচ্ছিন্ন, এখন বিচ্ছিন্ন হয় না, এটা কিন্তু ভাঙছে, অবিচ্ছিন্ন মানে ভেঙে গেছে, তো বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন মানে কি, এটা এখনো কিন্তু এখান থেকে লেগে আছে, এভাবে এভাবে ভেঙে লেগে আছে, একদম পুরো এখানে ছিঁড়ে যায়নি। এই অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডমান অংশের সাথে, তাহলে দেখো যেটা ভেঙে গেছে সেটা তার উপর দাঁড়িয়ে থাকবে না, সেটা অবশ্যই নিচের দিকে হেলিয়ে পড়বে। তো আমি যেটা ভাঙছে, এতটুকু যেটা ভাঙছে, এটা আমার কি করছে, হেলিয়ে নিচের দিকে চলে আসছে। দণ্ডমান অংশের 3D গুণ তুলনা করে, তো যেটা চলে আসছে তো চলে আসছে। এখন প্রশ্নটা বলছে দণ্ডমান অংশের সাথে 3D গুণ তুলনা করছে। তাহলে দেখো আমি বলছি আমার গাছটা কিন্তু এখান থেকে এতটুকু এখন কিন্তু দাঁড়িয়ে আছে, যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে জায়গায় দাঁড়িয়ে আছে ওইখানে দণ্ডমান, দণ্ডমান অংশের সাথে 3D কোণ উৎপন্ন করে। তাহলে বোঝা গেছে এখানে একটা কোণ উৎপন্ন করছে পড়ার সময়। যখন গাছটা ফুটে যেতে দেখছো, গাছটা কত কত বাঁধরের বাঁধর, অনেক বাঁধর দেখছেন, গাছটা গাছটা ফুটতেছে ফুটতেছে, আবার কি করতেছে, এখানে একটা কোণ উৎপন্ন করে গেছে, আমাদের তো রেখে গেছে কোণটা উৎপন্ন করে, কোণটা কত ডিগ্রি, 3D। তাহলে 3D এটা কোণ উৎপন্ন করে গেছে, খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করছে। যে জায়গায় খুঁটির গোড়া ওইখান থেকে 10 মিটার দূরে আসে কি করতেছে, সে মাটি স্পর্শ করতে, আমার বুঝা গেছে এখান থেকে এতটুকু দূরত্ব 10 মিটার। এখন দেখো এতটুকু বুঝতে পারছি না, লক্ষ্য করো। তাহলে আমি বললাম এই বিটা হচ্ছে আমার গাছ, এই জায়গা আসে ভেঙে গেছে, ভেঙে গেছে মানে এখনো পড়ে, তবে একটু হেলে গেছে, এটা হচ্ছে আমার হেলানোটা, এটা সেম কথা, হেলে গেছে। এবং সেটা যখন যেখানে মাটি স্পর্শ করছে, যে বিন্দুতে আমি ধরে নিলাম এই বিন্দুতে আসে গিয়ে সে মাটি স্পর্শ করছে, ওটা আমাদেরকে বলেছে সেটা গোড়া থেকে 10 মিটার দূরে, গোড়া থেকে সে 10 মিটার দূরে স্পর্শ করছে। তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটির সম্পূর্ণ মানে কি, এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে। তো লক্ষ্য করো আমি ধরে নিলাম আমার এ থেকে বি, আমি ধরে নিলাম আমার এস মিটার, মানে গাছটা আমার এসছিল, গাছটা তো সম্পূর্ণ ভাঙি পড়ে যায় নাই, গাছটা এই জায়গা আসি ভাঙছে। তাহলে আমাকে জানতে হবে কতটুকু এখনো দাঁড়িয়ে আছে, অত ভাঙার পর কতটুকু দাঁড়িয়ে আছে। তো আমি তাকে ধরে নিলাম যেহেতু এখান থেকে এতটুকু দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে এতটুকু ধরে নিলাম এক্স মিটার। আচ্ছা এখন লক্ষ্য করো, আমি এস আর এক্স দুটো বাদ দিয়ে দিলাম। দেখো তোমরা যদি মনে মনে কল্পনা করো, এস মনে মনে কল্পনা করো 100, আর এক্সটাকে মনে মনে কল্পনা করো 80। এখন তোমরা বলো বাবারা, আমি যদি বলি আমার কাছে একটা খুঁটি আছে, ওই খুঁটি ছিল 100 মিটার, 100 মিটারের মধ্যে এখনো 80 মিটার দাঁড়িয়ে আছে, বাকি উপরটা ভেঙে গেছে। তা তোমরা বলো কতটুকু ভাঙছে আমার, তোমরা অবশ্যই বলবা স্যার 100 মাইনাস 80 সমান 20। আশা করি প্রত্যেকে বুঝছো এই জিনিসটা, যে 100 মিটারের মধ্যে আমার 80 মিটার এখন দাঁড়িয়ে আছে, উপরটা ভেঙে গেছে, উপরটা কত 100 মাইনাস 80। তাহলে বলো বাবারা, যদি 100 মাইনাস 80 আমি এটা বলতে পারি, আমার আসলে গাছটা কত, গাছটা তোমার এস, আর এখানে কত এক, তাহলে আমি বলতে পারি না যেটা ভেঙে গেছে সেটা হচ্ছে আমার এস মাইনাস এক্স, আসলে বলতে পারি, বুঝছো। যদি এটা বলতে পারি তাহলে আমি বলতে পারি আমার এ সি বিন্দুতে ভাঙছিল, আর সি বিন্দুতে ভাঙ, তাহলে আমি বলবো এ এবং সি মান কত বলতে পারি এস মাইনাস এক্স। আর এটা যেহেতু ভাঙা অংশ, তোমাদের কিছু না স্যার বলছি এটাও কি ভাঙা অংশ, আমি এটা নাম দিলাম ডি। তাহলে বলো এসি আর সিডি এটা মানটা কত আসবে, এটা মান আসবে আমার এক্স মাইনাস এক্স আসবে। প্রশ্ন বুঝবা, চিত্র বুঝবা, অঙ্ক পারবা। স্যার অনেক ঘামাক্ত শরীরে তোমাদের জন্য ভিডিও করতেছি, কারণ তোমাদের সাউন্ডের সমস্যা হয়ে যাবে, ফাঁকাগুলো একদম বন্ধ করে রাখতে হয়, ফাঁকা বন্ধ ভাষার মধ্যে যতগুলো বাতি আছে সবগুলো বাতি জ্বালিয়ে দিতে হয়, কারণ পর্যাপ্ত বোর্ডের মধ্যে আলো পাওয়া যায় না, এই জন্য প্রচুর গরম, পর্যাপ্ত গরমের মধ্যে তোমাদের জন্য স্যারের ভিডিওটা বানাচ্ছি। আশা করি তোমরা অন্তত মনোযোগ সহকারে দেখবা, আর স্যারের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া করি স্যারে, তোমরা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখবা বা দেখতেছো যারা, তো লক্ষ্য করো বাবারা, চিত্র বুঝছো তুমি অঙ্ক অবশ্যই পারবা, একদম সিম্পল একদম সিম্পল একদম সিম্পল। এরপরেও কেউ যদি না বুঝে স্যারকে বলবো স্যার আমি এখনো বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে দেন, আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করবো, সর্বত্র চেষ্টা করবো, যতটুকু আমার মাথায় আছে যতটুকু আমি জানি ততটুকু তোমাদের বোঝার চেষ্টা করবো। আমি যতটুকু জানি এর মধ্যে এক বিন্দু পরিমাণ তোমাদের না দিতে চেষ্টা করবো, সবটা দিতে চেষ্টা করবো আমি। তো দেখো এখন তারা একটু কতগুলো লিখে ফেলি, কতগুলো যখন লিখতে যাবো তাহলে সমাধানে আমি প্রথমে কি লিখতে পারি, দড়ি আগের মতো প্রত্যেকবার দড়ি, এখন দড়ি নিতেছি, দড়ি খুঁটির দৈর্ঘ্য, দড়ি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা এবি মান কত ধরছি, আমরা এবি মান ধরছি আমরা এইচ মিটার ধরছি। এখন বলো যেহেতু আমি বলছি বি এই জায়গায় কি দিলাম, এটা দিলাম সি, বি এসে দাঁড়িয়ে আছে তার মানে দণ্ডায়মান,
তো লিখতে পারি দণ্ডমান অংশের দৈর্ঘ্য, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। দণ্ডমান আছে আমার এখানে বিসি, বিসি মানে কত মিটার আছে এখানে এক্স মিটার আছে এখানে। এবং লক্ষ্য করো ওনারা বলছে যেখানে ওই কোনটা উৎপন্ন হয়েছে কত মিটার দূরে, ভূমি থেকে 10 মিটার দূরে, তাহলে আমি লিখতে পারি বি হতে বিডি সমান, বিডি সমান কত বলছেন ওরা 10 মিটার। সবটা কিন্তু আমরা ওনাদের কথা লিখতেছি, আমরা কিন্তু আমাদের কথা কিছু লিখতেছি না। এবং এখন আমরা লিখি বাঙ্গাংশ, বাঙ্গাংশ লিখি, বাঙ্গাংশ কত আমার এসি, বাঙ্গাংশ আমার এসি। বলো এসি যে কথা সিডি একই কথা, তো এসি সমান সমান সি, স্যার একসাথে লিখে দিলাম কত এস মাইনাস এক্স মিটার। এবং আমার একটা কোণ আছে, এবং উন্নতি কোণটা কত ডিগ্রি, এবং উন্নতি কোণটা হচ্ছে আমার যে বি সি ডি সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এখানে আমাকে বের করতে হচ্ছে কি এস এর মানটা। তাহলে আমাকে দেখেন এখানে এসটা কিন্তু প্রতি করতে এক্সটা প্রতি করতে এসটা প্রতি করতে। তো আমি সর্বপ্রথম এখানে এই এক্স এর মানটা বের করে নেব। দেখো আমরা এখানে ভূমি মানটা দেখো 30 ডিগ্রি আলোকে এটা লম্ব এটা ভূমি। আমি এখানে প্রথমে এক্স এর মানটা বের করে নিই। এক্স এর মানটা বের করতে পারলেই এস থেকে এক বাদ দিলে আমরা এসটা পেয়ে যাব। আমরা দুঃখিত, আসলে আমাদের বিদ্যুৎ চলে, আমরা দুঃখিত আসলে এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, এই জন্য তোমাদের একটু সমস্যা হয়েছিল। তো দেখো আমরা যেখান থেকে শুরু করতেছিলাম, দেখো এখানে আমাদের এতটুকু মাত্র তোমাদের বুঝে আসছে এখান থেকে, আশা করি বুঝতে পারছে নাকি। তো দেখো এখন আমাদের এখানে এই স্টপ প্রতীক এক স্টপ প্রতীক যে দুটোই আমাদের প্রতীক করতে, এখন আমার কাজটা হচ্ছে যে কোনো একটা মান কত বের করে নেওয়া। তো আমি প্রথমে এই এক্স এর মানটা বের করতেছি। এখন এক্স এর মান বের করে নেওয়ার জন্য লক্ষ্য করো আমি প্রথমে এই বাহু আর এই বাহু নিয়ে কাজ করতেছি। আমার দেখো এটা যদি কোন এখানে, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে লম্ব বা ভূমি কাকে নিয়ে কাজ করবো আমি অবশ্যই ট্যান নিয়ে কাজ করব। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ সি ডি বি হতে পাই। দেখো আমরা এখান থেকে কি পাই লম্ব বাই ভূমি, তাহলে আমি লিখতে পারি ট্যান, ট্যান হচ্ছে আমার বি সি ডি করুন ট্যান লম্ব। দেখো এখানে লম্ব কিন্তু এই জায়গায়, তাহলে কোনটা কিন্তু এই জায়গায়, যেহেতু কোন এই জায়গায় তাহলে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা আমার এটা। আমি লিখতে পারি কি লম্ব বাই ভূমি। তাহলে বলো tan সি মানটা কত 3 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি tan 3 ডিগ্রি, tan ডিগ্রি। আর বিডি মানে কত, বিডি হচ্ছে আমার 1, সরি আমার সাথে লম্ব হচ্ছে হ্যাঁ বিডি হচ্ছে কত আমার 10, আর বিসি হচ্ছে কত আমার x। তাহলে আমি যেখানে কোন আচ্ছা তো মান বসাতে হবে আগে। tan 3 ডিগ্রি মান কত, tan 3 হচ্ছে 1/√3 সমান 10 ডিভাইড বাই x। আমরা এখানে কোন গুণ করি কত x একে x আর 10√3। তাহলে লক্ষ্য করো আমি এখানে অলরেডি x এর মানটা পেয়ে গেছি। যেহেতু আমার x এর মানটা পেয়ে গেছি, আমি কি বলছিলাম প্রথমে যেকোনো একটা মান বের করে নেওয়া। তো আমি দেখো x এর মান অলরেডি পেয়ে গেছি, কিন্তু x এর মান পেয়ে গেছি, এখানে আমাকে s এর মানটা বের করা। তো এখন লক্ষ্য করো আবারও কিন্তু দেখো এখন আমার কাছে এই মান আছে x এর মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, যদিও এখন ওই দেখো 10√3 পেয়ে গেছি, এই মান তো আমার আছেই, আর এটা বের করব। এখন তুমি ইচ্ছা করলে এই বাহু আর এই বাহু নিয়ে কাজ করতে পারবা, বলবে স্যার আমি এই বাহু তা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই দুই বাহুরই কাজ করতে পারবো, কেন করতে পারবো না, কারণ আমার দরকার এইচ এর মানটা, এইচটা কিন্তু আমার এখানে আছে। তো আমাকে অবশ্যই কম্পালসারি আমাকে এই বাহু রাখতেই হবে। এখন এখান থেকে এটা নিবে নাকি এটা নিবে, তুমি এটা নিয়ে কাজ কর, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ কত দরকার। আর তুমি এই বাহু নিয়ে কাজ করো লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের দরকার। আমরা সাধারণত সাইনে অভ্যস্ত, তো সার থেকে সাইন দিয়ে শুরু করলাম, কেন সাইন দিয়ে শুরু করলে দেখতে পারি আবার, তাহলে আবার কি লিখতে পারি সাইন আবার কত বি সি ডি গুণ সাইন মানে কি সাগর লম্ব আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত, লম্ব হচ্ছে আমার বিডি, অতিভুজ হচ্ছে আমার কত সিডি। তাহলে আমি বলো সাইন সি মানে কত ডিগ্রি, সাইন সি হচ্ছে আমার 30 ডিগ্রি। আর এখানে বিডি হচ্ছে কত, বিডি হচ্ছে 10, আর সিডি হচ্ছে s - x। sin 3 ডিগ্রি মান কত, sin 3 ডিগ্রি হচ্ছে হাফ।
আর 10-এর 10 নিচে আছে h মাইনাস s, কোনা কোনা গুণ করে ফেলো, কোনা কোনা গুণ করতে হবে h ডিভাইড s, 10 দুগুণে 20। আমার দরকার s এর মানটা, তো s রাখিয়ে দিলাম 10, এটা মাইনাস এদিকে এটা প্লাস হয়ে যাবে, তাই কত 20 প্লাস s, x মানে কত দেখা যায় x এর আমাদের একটা মান আছে, x এর মানটা আমাদের কত 10√3, তাহলে আমি এখানে বসে দিলাম 10√3। তাহলে আমরা দেখো এখানে যদি এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে আমাদের কত, এতটুকু আমরা ক্যালকুলেশন করে ফেলি, মানটা আসবে আমাদের 37.3215। তাহলে দেখো আমাদের ইনশাআল্লাহ হয়ে গেছে, এস মানে কি আমাদের খুঁটির দৈর্ঘ্য পেয়ে গেছে। এখন এস মানে লিখে দিবে, সুতরাং লিখে দিবে, সুতরাং কি লিখবে, সুতরাং লিখে দিবে, সুতরাং লিখে খুঁটির সম্পূর্ণ অংশ, সুতরাং কি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত হচ্ছে আমরা 37.321 মিটার, এতটুকু লিখে দিবে। তো আশা করি বুঝতে পারছো, ইনশাআল্লাহ বুঝতে পারছো। তো যদি কোনো কথা থেকে যায়, তোমাদের কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের বুঝে দেওয়ার জন্য। তো ঠিক আছে, যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখতেছো, আমাদের স্কুলটাকে ফলো করতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অবশ্যই যদি তোমাদের ভিডিও যখন ভালো লাগে, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবে যে আমরা অনলাইন মাধ্যমে ক্লাস করতেছি, তোমরাও আসো আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো তোমাদের কাছে আশা রাখতে পারি ইনশাআল্লাহ তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে বন্ধু বান্ধবকে উপকৃত করবা। ঠিক আছে, আবার তোমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।